উন্নতির লক্ষ্যে পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া। বিস্তারিত জানাতে বগুড়া এয়ারফিল্ড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, জানাবেন যে কখন পরিদর্শন শুরু হবে এবং আজ কি কি আনুষ্ঠানিকতা রয়েছে? সাকিব, আমাদের যতটুকু জানানো হয়েছে প্রায় 10:30 নাগাদ ঢাকা থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান এবং একই সাথে বিমান বাহিনীর প্রধান রওনা দিবেন, অর্থাৎ 10টায় রওনা দিবেন, 10:30টায় বগুড়া এয়ারফিল্ডে এসে পৌঁছানোর কথা রয়েছে। এটি হচ্ছে প্রথম বিষয়। 2 নম্বরের বিষয়টি জানিয়ে রাখি যে আপনারা একটু দেখাইও যে এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়া যে এয়ারফিল্ড, সেই এয়ারফিল্ডের যে দীর্ঘ রানওয়ে প্রায় 4700 ফিট রানওয়ে, অর্থাৎ 1.5 কিলোমিটারেরও প্রায় 1.5 কিলোমিটারের মতো এই রানওয়েটির দৈর্ঘ্য। এবং নিশ্চয়ই জানেন যে বগুড়া বিমানবন্দর গত কয়েক বছরে, অর্থাৎ 15 থেকে 16 বছরের কথা যদি বলি, বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বাণিজ্যিক ফ্লাইট চালু করবার উদ্যোগ নেওয়া হলেও কিন্তু এই বিমানবন্দরটিতে আসলে ফ্লাইট চলেনি। তার অন্যতম একটি কারণ রাজনৈতিকভাবে যেহেতু একটি বিভিন্ন রকম ভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল বগুড়াকে, তারই একটি অন্যতম কারণ কিন্তু এই বগুড়া বিমানবন্দরটি চালু না হওয়া বা বাণিজ্যিক ফ্লাইট আসলে চালু না করা। এবার একটু যদি আমি আপনাকে বলতে চাই যে আজকে এখানে যে পরিদর্শনগুলো হবে এবং পরিদর্শনের পরবর্তীতে বিমান বাহিনী প্রধান এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে চেয়ারম্যান, তিনি মূলত এই বিমানবন্দরটিকে এখন যে অবস্থায় রয়েছে, এয়ারফিল্ড অবস্থায় রয়েছে এবং বিমান বাহিনীর অর্থাৎ সামরিক বাহিনীর যে পাইলট ট্রেনিং সেগুলো কিন্তু এখানে হয়ে থাকে। এই বিমানবন্দরটিকে মানে এয়ারফিল্ডটিকে বিমানবন্দরে বাণিজ্যিকভাবে কিভাবে রূপ দেওয়া যায়, অভ্যন্তরীণ বিমানবন্দর পরিচালনা করবার জন্য, ফ্লাইট পরিচালনা করবার জন্য ঠিক কিভাবে কি ধরনের কাজ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আসলে পরিদর্শন করবেন। এবং যতটুকু আমরা দেখলাম, নিজেরাও আমরা সকাল থেকে এখানে আছি, পরিদর্শন করেছি, আমরা যতটুকু দেখেছি যে এখানে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল করবার জন্য সবার আগে যেটি দরকার সেটি হচ্ছে রানওয়ের যে সক্ষমতা, সেটি আসলে বৃদ্ধি করা দরকার এবং সেটি কিন্তু আসলে বৃদ্ধি করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর বাইরে জমি অধিগ্রহণ করতে হবে। রানওয়ের চতুর্দিকে যখন একটি ফ্লাইট ল্যান্ড করবে অথবা টেক অফ করবে, তার জন্য যে খালি জায়গা প্রয়োজন হয় সেই জন্য জমি অধিগ্রহণ করতে হবে। এছাড়া একটু বলে রাখি যে বগুড়া বিমানবন্দরের অর্থাৎ যে বর্তমান এয়ারফিল্ডটিতে রাডার রয়েছে এবং যে টার্মিনাল ভবন, এই দুটি কিন্তু আইকাওয়ের যে বিধিমালা বা নিয়ম নীতি অনুযায়ী সেটি পরিপূর্ণ রকম ভাবে রয়েছে। সুতরাং শুধুমাত্র দুটি বিশেষ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ এখানে রয়েছে। একটি হচ্ছে রানওয়ের সক্ষমতা বৃদ্ধি এবং আরেকটি কাজ হচ্ছে জমি অধিগ্রহণ করা। এই দুটি কাজ যদি সম্পূর্ণ করা যায় তাহলে কিন্তু খুব দ্রুতই এই এয়ারফিল্ডটি থেকে অভ্যন্তরীণ বাণিজ্যিকভাবে ফ্লাইট আসলে পরিচালনা করা সম্ভব হবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এটিসি যে রাডারটি রয়েছে সেখানেও আমরা এখানে কথা বলেছি, রাডারে যারা এখানে কাজ করে তাদের সাথেও আমরা কথা বলেছি, সেখানেও আমরা জানতে পেরেছি যে এখানে রাডারের যে সক্ষমতা, নিশ্চয়ই যেহেতু আপনি আগে আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে আসলে পাইলট ট্রেনিং যেগুলো হয় এবং একই সাথে বিমান বাহিনীর যে আসলে পাইলট এবং একই সাথে যদি বলতে চাই যে অতিরিক্ত সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, এই ধরনের সময় এবং একই সাথে ভিভিআইপি ফ্লাইটেরও ল্যান্ডিং কিন্তু এই এয়ারফিল্ডটিতে হয়েছে এর আগে। সুতরাং বিমানবন্দরটি একেবারে যখন 1995 সালে কাজ শুরু হয়েছিল, 2001 সালে এটির কাজ শেষ হয় এবং যেহেতু এটি চালু হয়নি, পরবর্তীতে বিমান বাহিনীর অধীনে আসলে দিয়ে দেওয়া হয় 2005 সালে। এরপর থেকে কিন্তু বিমান বাহিনী এটি ব্যবহার করছে। এখন এসে অন্তর্বর্তী সরকার এটিকে আসলে চালু করবার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তারই প্রথম ধাপ কিন্তু আজকে যে পরিদর্শন হবে এবং একই সাথে যে কমিটি তৈরি করা হয়েছে তারা কিন্তু এখানে আসবেন এবং আসবার পরে আমাদেরকে প্রেস ব্রিফিং এ আমাদের সাথে কথা বলবেন এবং নিশ্চয়ই জানাবেন যে কবে নাগাদ এটি চালু হবে এবং পরবর্তীতে আর কি কি কাজ করার বাকি রয়েছে সেই বিষয়গুলো নিশ্চয়ই পরবর্তীতে সাকিব আপনার সাথে যুক্ত হয়ে আমাদের দর্শকদের জানানোর চেষ্টা করবো। তো আপাতত বগুড়ার এয়ারফিল্ড থেকে এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আবির। বগুড়া থেকে যুক্ত ছিলেন আবির, তিনি জানাচ্ছিলেন বগুড়ার এয়ারফিল্ডকে অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে, সেই পরিদর্শনের খবর দেখছেন এখন।